গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, মেয়ের ফাইনাল এক্সাম শুরু হয়েছে, তাড়াতাড়ি স্কুল যেতে হবে তার জন্য। তো চান টান করে চলে এসেছি, ঠাকুর ঘরে পূজা টুজা দিয়ে তারপর মেয়েকে ঘুম থেকে উঠাবো। তো আমরা বেরিয়ে পড়লাম, আর মেয়ের টিফিন রেডিমেড নিবে বলে ওর বাবা এদিকে গাড়িটা ঘুরিয়ে দিল দোকানের সামনে। তো ওকে বললাম কি নিবি, ও বললো লটে চকোপাই নিব, তো আমি ওটাই নিতে গেলাম। তো স্কুলে পৌঁছে গেছি আমরা, আর রাস্তাতে অনেক ভিড়। তাই ওর বাবা একটু দূরেই গাড়িটা দাঁড়া করালো, আর আমি বললাম যে তুমি দাঁড়াও, আমি ওকে দিয়ে আসি। তো ওকে দিতে গিয়ে একটু ধাক্কা লেগে গেছিলাম, একটুর জন্য নালায় পড়িনি। তো ওইদিকে ওকে ঢুকিয়ে দিয়ে আমি আবার রাস্তা ক্রস করে নিলাম, ওর বাবাকে বললাম চলো। তো বাড়িতে চলে এসেছি, এখন রান্নাঘরের ডিউটি। এখন ড্রেস ট্রেস খুলে একটু চাটা খেয়ে রান্নাঘরে ঢুকতে হবে, আর বাবার টিফিন রেডি করতে হবে। আর ছেলে কি করছে, পড়ছে না ঘুমাচ্ছে, ভগবানই জানে। ছেলের এক্সাম হতে দেরি আছে, 5 তারিখে শুরু হবে মার্চের। তাই তো আমি ড্রেস ট্রেস খুলে ঢুকে পড়েছি রান্নাঘরে, কারণ কি ওর বাবার টাইমও হয়ে যাচ্ছে, আর আমার রান্নাও করতে হবে। সময় মতো রান্না না করলে হবে না। ওদিকে মেয়েকেও একটু তাড়াতাড়ি আনতে যেতে হবে, কখন ছুটি দিয়ে দেয় ভগবান জানে। তো এদিকে কথা বলতে বলতে আমার কাশি চলে এসছে, আর ওইদিকে আমার গলাটাও ভীষণ ব্যথা কয়েকদিন ধরে। গলাটা খুসখুস করছে, কথা ভালো করে বলতে পারছি না, সাউন্ডটা কিরকম ডাউন হয়ে গেছে। তো সর্দিটা অনেক দিন ধরেই লেগেছে, এখনো কমেনি ভালো মতন। জানি না কবে কমবে। আর ভালো লাগে না, মন খুলে কারোর সাথে কথাও বলতে পারি না, কাশি চলে আসে, আর গলাটা ব্যথা করে ভীষণ, বুকটা ব্যথা করে ভীষণ। তো আমার রান্না শেষ, টিফিনও বাড়া শেষ। স্যালাড দিয়েছি, কোয়াশ বটি করেছিলাম দিয়েছি, আর আলু কোয়াশ পাঁপড় দিয়ে ঝোল দিয়েছি, বেগুন ভাজি, সাজনা ফুলের বড়া। তো এখন আমি যাচ্ছি এক জায়গায়, বিকালে ফোন করেছিল আমাকে যে একটু এসো, একটা কাজ আছে, নিয়ে যাবে, আর আগের পয়সাও পাবে তুমি, ওইটাও নিয়ে যাবে। তো তাই আমি চলে গেলাম মেয়েকে টিউশন বসিয়ে, কারণ কি ওকে নিয়ে তো যাওয়া যায় না, তার জন্য ওকে রেখেই চলে গেলাম আমি। তো পরে আবার দেখা হবে তোমাদের সাথে, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই।